প্রথমেই বলি অনেক অনেক সবাইকে থ্যাংক ইউ যারা আমাকে আমার রেজিস্ট্রি ম্যারেজের জন্য গুড উইশেস জানিয়েছো। আজকের ব্লগটা ওই স্পেশাল ডের ঠিক আগের দিনের ব্লগ। দেখতেই পাচ্ছ সকালবেলায় লাইট লাগাতে চলে এসেছে আমাদের বাড়িতে। লাইটটা ছাদে আর ঘরের ভেতরে লাগানো হয়েছে, ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল বলে। আর তারপরে আমি কিন্তু নেলস করাতে ডেকে নিয়েছিলাম এই বোনটাকে। আমি নেলস খুব একটা বেশি করাই না, বলতে পারো এটা আমার সেকেন্ড টাইম। তো এই নেলস গুলো আমি করিয়েছিলাম। আর মাসিমণিদের তো আগের দিনই আসার কথা ছিল, তো মাসিমণিদের ঢুকতে ঢুকতে প্রায় সন্ধেই হয়ে গেছিল। আর মাসিমণিদের বাড়িও অনেকটা দূর, এই গরমের মধ্যে এসেছে, তাই প্রথমেই একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিলাম। আর তার সাথে আজকে ভাইও তাড়াতাড়ি চলে এসছে ডিউটি থেকে, কারণ লাস্ট ডে কাঁচা সবজি বাজারটা বাকি ছিল, আরো টুকিটাকি জিনিস কেনাকাটা বাকি ছিল। তাই আমার ভাই আর ছোট অরিত্র দুজনে মিলে বাজারে চলে গেছিল শেওড়াপুলিতে। আর আমি আর মাসিমণি শ্রীরামপুর চলে এসেছিলাম, কারণ আমাদেরও টুকিটাকি লাস্ট মিনিটের শপিং কিছু বাকি ছিল। বেশ অনেকগুলো শর্ট কুর্তা আর মেশোর জন্য একটা সুন্দর শার্ট নিয়েছিলাম। আর এখানে মাসিমণি গরমে পরার জন্য এরকম স্লিভলেস স্যান্ডো গুলো দেখতে পেলো মেশোর জন্য, তাই নিয়ে নিল। মেনলি ওদের জন্যই শপিংটা করা হয়েছে ওই দিনকে পরবে বলে। আর এইখানে বাচ্চাদের সেকশনে আমি যখনই যাই তখন একটুখানি ঘুরে ঘুরে দেখি, ছোট্ট ছোট্ট জামাগুলো খুবই কিউট লাগে। তার মধ্যে মাসিমণির একটা জামা পছন্দ হয়ে গেছিল, তার কারণ হচ্ছে সামনেই মাসিমণিদের ওখানে একটা অন্নপ্রাশন বাড়ি আছে, তাই এই পুচকের জন্য জামাটা নিয়ে নিল এখন থেকে। টুকিটাকি সাজের জিনিস, এই নেল পলিশ হ্যানত্যান এইগুলো বাকি ছিল নেওয়ার, তো সেইগুলোও নিয়ে নিলাম। নেওয়ার পরে সোজা চলে গেলাম বাড়ি গিয়ে সোজা ডিনার করতে বসে পড়েছিলাম। আজকে ডিনারে ছিল এগ তরকা আর রুটি। আর ওই দিনের বড় ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, সো স্টে টিউনড।